নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এডুকেশন অনার্সের থার্ড সেমিস্টারে CC6 এডুকেশনাল অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং এই কোর্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এডুকেশন অনার্সের থার্ড সেমিস্টারের ফাইনাল যে এক্সাম হবে তার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনগুলো তোমরা সাজেশন হিসাবে রেডি করলে আশা করছি এখান থেকে 70 থেকে 80% কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এই কোয়েশ্চেনের PDF আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। সেখানে এই কোয়েশ্চেনের PDF বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন দুটোতেই তোমরা পেয়ে যাবে। চলো এবার আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই। এডুকেশন অনার্সে থার্ড সেমিস্টারে CC6 এর 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো: সংগঠন বলতে কী বোঝো? সংগঠনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা সংগঠন বলতে কী বোঝো? শিক্ষা সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। বিদ্যালয়ের সময় তালিকা গুরুত্বপূর্ণ কেন? সময় তালিকা প্রস্তুতি নীতিগুলি কী কী? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি লেখো। বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা লেখো। গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। শিক্ষা ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো। শিক্ষা ব্যবস্থাপনার অর্থ ব্যাখ্যা করো। স্বৈরাচারী ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাপনার তুলনামূলক আলোচনা করো। শিক্ষা ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য ব্যাখ্যা করো। শিক্ষা পরিকল্পনা কী? এর উদ্দেশ্যগুলি আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার অর্থ লেখো। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এইগুলি হচ্ছে 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা সাজেশন হিসাবে রেডি করলে আশা করছি ফাইনাল এক্সামে এখান থেকেই তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখি যে 5 মার্কসের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো হলো: সংগঠন ও ব্যবস্থাপনার সম্পর্ক বিবৃত করো। বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষা সংগঠন এবং বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক লেখো। বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী কী? স্কুল প্ল্যান্টের উপাদানগুলি কী কী? বিদ্যালয়ের কর্মশালা থাকার প্রয়োজনীয়তা কী? বিদ্যালয় গ্রন্থাগারে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা উচিত? বিদ্যালয়ের কম্পিউটার কক্ষ কেমন হওয়া উচিত? স্কুল প্ল্যান্টের ধারণা দাও। শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। শিক্ষা পরিকল্পনার প্রকারভেদগুলি লেখো। শিক্ষা পরিকল্পনার তাৎপর্য ব্যাখ্যা করো। শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি লেখো। এইগুলি ছিল 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো রেডি করলে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ইংলিশ ভার্সনেও কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই কোয়েশ্চেনের PDFটা কালেক্ট করে নেবে।